अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠাকুর, আমার সংসারে সুখ শান্তি বজায় রেখো, রোজকে সুস্থ রেখো, আর আমায় এই নরক থেকে বের করে আনো। আমি এইসব করতে চাই না। প্রভু, তোমার সামনে তো কিছুই গোপন করা সম্ভব নয়। তুমি জানো যে আমার সুষমাটা বড্ড ছোট। যদি ও কোনো ভুল করেও থাকে তাহলে তুমি ওকে ক্ষমা করে দিও। কেন আমি তোমায় আবার এই একই কথা বলছি? তুমি তো সবই জানো। তুমি তো জানো আমি এইসব কেন করছি। আজ কার জন্য আমি এই নরকে পড়েছি। ঠাকুর, তুমি যদি সত্যি থেকে থাকো, যদি তুমি ন্যায় দাও, তাহলে তাকে শাস্তি দাও যার জন্য আমার আজ এই অবস্থা হয়েছে। ন্যায় বিচার করো তুমি। আজ ওর জীবনটা খুব জটিল হয়ে গেছে। ও ভুল পথে পা দিয়েছে। হে গণেশ ঠাকুর, তোমাকে তো বিঘ্নহর্তাও বলা হয়। আমাকে রাস্তা দেখাও যাতে আমি ওর জীবনটা সুন্দর করতে পারি, একজন দিদির কর্তব্য পালন করতে পারি, ওর জীবনে আবার আনন্দ ফিরিয়ে আনতে পারি। আচ্ছা শোনো, সবকিছু যেরকম ভাবে ডিজাইন করা হয়েছে সেরকমই যেন দেওয়া হয়, ঠিক আছে? কোথাও যেন কোনো খামতি না থাকে। ঠিক আছে। আর তোমরা সবকিছু একবার চেক করে নাও। ঠিক আছে। ঠিক আছে। লংশ্রী, সবকিছু রেডি আছে তো? এক্ষুনি সবাই খেতে বসবে, আমি ওদিকে যাচ্ছি। আরে আপনি কিচেনে? ওই ভাবলাম যে আপনি একা একা সব করছেন, একটু সাহায্য আরে করে দিন। না না, আমি কিছুই করিনি, আমি শুধু একটু চেক করছিলাম সব ঠিক আছে কিনা। কয়েকজনের তো রোজ এটাই কাজ থাকে, সকাল থেকে রাত অবধি শুধুই রান্না করা। কিরকম বোরিং ব্যাপার না, তাই না? হ্যাঁ, হবে হয়তো। আমি তো আমার বাড়ির কাজ নিজেই করি। আই এম সো সরি। না না, আমি জানি তো, কোনো ব্যাপার না। ওই একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। ও গড, আমিও না ভুলেই গেছি এরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। আপনি তো কিছু নিচ্ছেনই না, সব ঠিক আছে তো? আরে বাবা, থালা ভর্তি করে নিয়েছি। আরে রূপোর থালায় খাওয়া তো ব্যাপারই আলাদা। আমি নিজের বাড়িতেও রূপোর থালাতেই খাই। কিন্তু একটা কথা আমি জানতে চাই, এই যে তোমাদের বাড়িতে বড় বড় লম্বা লম্বা পর্দা লাগিয়েছো না, এগুলো কাঁচা হয় কিভাবে? আর যদিও বা কাঁচা হয়ে যায়, তাহলে রেশম সুতোগুলো নষ্ট হয়ে যায় না? না, আসলে হচ্ছে কি, আমরা এগুলোকে ড্রাই ক্লিনিং এর জন্য পাঠিয়ে দিই, কিচ্ছু খারাপ হয় না। হ্যাঁ, আমাদের দীপু এরকম একটা কিছু বলেছিল। এরা কারা কে আসলে কি জানে? জানেন? মনে হচ্ছে সবে গ্রাম থেকে এসেছে। কেমন মানুষ, ড্রাই ক্লিনের মানেটাই জানে না। কি জানি কোথা থেকে বাড়ির বৌমাকে তুলে এনেছে। ওর না একটু পলিশিং এর দরকার। গরিব লোক বেচারা, কি করবে? সেই জন্যই তো নিজের এত সুন্দর মেয়ের বিয়েটা এই অন্ধ ছেলের সাথে দিয়েছে। আচ্ছা অনেক হয়েছে, আমি আর কোনো কথা শুনবো না। সবাই খেতে শুরু করে দিয়েছে। নাও তোমরা এবার খেয়ে নাও তাড়াতাড়ি, আমি এক্ষুনি আসছি। বসো তো। বসো। এবার বলো তো, কি খাবে তুমি? আরে এখন তো তোমার যা পছন্দ সেটা আমারও পছন্দ, আর যা তুমি পছন্দ করবে আমি সেটাই খাবো। বেট লড়েছিলাম না, দাদার খিদেতে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখে নিস ওই প্রথমে খাবে। আই বেট ইউ ব্রো, দাদার যতই খিদে পেয়ে থাকুক না কেন, কিন্তু সবার আগে দাদা বৌদিকেই খাওয়াবে। লেটস সি। লেটস সি। আরে বাপ, সাবুদানার খিচুড়ি। এই নাও, প্রথমে তুমি খাও। এটা কিরকম কথা? তুমি সকাল থেকে খালি পেটে আছো, আমি আমার উপোস ভাঙবো কি করে? তুমি আগে খাও। এটা কিন্তু ভুল লজিক। দেখো, এটা কিন্তু আমার দায়িত্ব আমার স্ত্রীকে সম্পূর্ণ খেয়াল রাখার। যে সকাল থেকে ঠাকুরের সব কাজ করেছে, সে এখন ক্লান্ত, আর সেই আগে খাবে। সেই জন্য
সবার প্রথমে তুমি খাবে। প্রফেসর স্যার, এটা আপনার কলেজ নয় যে আপনার কথা মতো সব হবে। এটা আমার বাড়ি, আর সব আমার কথা মতোই হবে, বুঝেছেন? দেখো, আমি তো এটা আর প্লেটে রাখতেই পারবো না, তাই প্লিজ তুমি মুখটা খোলো। দ্যাটস লাইক এ গুড গার্ল। দেখলি জিতে গেলাম তো। দাদা তুই তো এক্সপার্ট হয়ে গেছিস এসব ব্যাপারে। আচ্ছা তাই নাকি? শুট কর। কি সব উল্টোপাল্টা বলছো তুমি? হ্যাঁ, হঠাৎ আবার কি হলো? আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। কেন? তুমি বোঝার চেষ্টা কেন করছো না? ওদের জগৎ আর আমাদের জগৎটা আলাদা। কি এমন ঘটনা ঘটলো? তোর বাবাকে বোঝানোর চেষ্টা করাটাও ভুল। জ্যোতির মুখে কি একটু হাসি দেখতে পেল, ব্যাস, আর কিছুই নজরে পড়বে না। কি তুমি কি আবার এখানে ঝগড়া করবে? আমি কিচ্ছু করব না, ব্যাস যত তাড়াতাড়ি হোক এখান থেকে বেরিয়ে পড়ো। হঠাৎ এর কি হলো? আরে আপনি তো কিছুই নেননি। না না, একটু আগেই তো খেলাম। আমি একটু আসছি। আরে আপনি আপনি এখানে একলা বসে আছেন? আপনি কিছু খেয়েছেন তো? জ্যোতি, হ্যাঁ? এসো। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ছোট মা। শুধু অতিথিদেরই খেয়াল রাখছো, তোমার মায়েরও খেয়াল রাখো। দেখো উনি একলা বসে আছেন, ওনাকে তোমার বাড়ি দেখাও, তোমার ঘর দেখাও। উনিও দেখুন আমরা তোমাকে সুখে রেখেছি, তাই না? চলো না মা। এত কিছু করছি ওনার জন্য, তাও মুখটা বাংলার পাঁচ করে বসে আছে। কি চাই সেটাই তো বুঝতে পারছি না। মা আবার সুষমার ব্যাপারেই কথা বলতে গেছে, কিন্তু কিন্তু যদি এখানে দিদির শ্বশুরবাড়ির লোকেরা কেউ কিছু জানতে পেরে যায় তাহলে? না না, চলো এখান থেকে তাড়াতাড়ি। কি হলো পদ্মা? শুধু এটা বুঝে নাও যে আর এক মুহূর্ত থাকতে পারবো না এখানে। এরকম হঠাৎ চলে যাওয়াটা ঠিক নয় পদ্মা। লোকেরা কি মনে করবে? তুমি লোকজনের চিন্তা ভাবনা করো, আমি এখানে আর থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। পদ্মা